যদি মনে করে মরার পরে অনেক আপনজন পাবে, একদম মিথ্যা। মরার পরে কিন্তু তুমি একদম একা। মরার পরে কেউ তোমার পাশে থাকবে না, একদম শূন্য হয়ে থাকবে তুমি। কেউ থাকবে না, আপনজন থাকবে না। তুমি যাকে অধিক ভালোবাসছিলা, কাছে থেকে ভালোবাসছিলা, এবং যাকে তুমি অনেক অনেক ভালোবাসছিলা, যাকে তুমি না খাওয়াইছো, সেও তোমার পর। তাহলে তোমার এই আপনজনের ভাবার কি রইল মূল্য? কিছু নাই। মরার পরে সব পর। জীবিত থাকতে তোমাকে অনেকে অনেক আপনজন ভাববে, অনেক কিছু ভাববে। তোমার জন্য আমার জীবনটা দিত ব্যর্থ নাই, সম্পূর্ণ মিথ্যা। এটা চলো না। মরার পরে ওই মানুষটাই আপন হবে, যে তুমি যে তার পরকালের কিছু করে তুমি যাইতে পারো, সেটাই তোমার আপন। কেউ কখনো, আদম কখনো আপন হবে না। তোমাকে পারলে ছুরি মারবে, ছুরি মেরে দূরে থাকবে, আপন হবে না। দোয়া রইল সবার প্রতি, আপনজন চিনে প্রেম করো, আপনজন চিনে প্রেম করো, তাহলে এই প্রেমিকের সফলতা হবে। যাকে তুমি বেশি বেশি খাওয়াইছো, বেশি পড়াইছো, সেও তোমার জন্য অনেক পর। আপন রইব নাকি? যদি তোমার সত্যিকারে কেউ আপনজন হয়, শুধু মা এবং বাবা, তারা কোনো স্বার্থের জন্য ভালোবাসে নাই, তারা কোনো স্বার্থ দেখেও নাই, তারা স্বার্থের জন্য বুকে টেনে নেয়ও নেই। তারাই আছে আপনজন। আর না হয়তো আপনজন তুমি খুঁজে পাবো না। এই পৃথিবীতে যত তোমার অর্থ থাকুক, টাকা থাকুক, পয়সা থাকুক, ওই সময় দেখবা তোমার আপনজন শুধু ওই তোমারটা নেওয়ার জন্য এবং খাওয়ার জন্য। না হয়তো তোমার আপনজন কেউ থাকবে না। আপন কাকে বলে জানো? যে বিনা স্বার্থে ভালোবাসে, সেই হইল তোমার বড় আপন। এছাড়া আপন কেউ হয় না। বিনা স্বার্থের ভালোবাসা এখন কোথায় পাবো? বিনা স্বার্থের ভালোবাসা তুমি তোমার মুর্শিদ কাছে যদি যাও, তুমি তোমার আল্লাহ রাসূলের কাছে যাও, তাহলে তোমার বিনা স্বার্থের ভালোবাসা সফল হবে। না হয়তো তোমার বিনা স্বার্থের ভালোবাসা খুঁজে পাইব না ভাই, কখনো খুঁজে পাইব না। এটা মিথ্যা যে তোমার অধিক ভালোবাসবে, সে সম্পূর্ণ মিথ্যা। ভালোবাসবে না, কখনো না, কোনোদিনও না। এটি মনে করি, বিনা স্বার্থের ভালোবাসা কখনো খুঁজে পাওয়া যায় না। বাবা মার কাছে বিনা স্বার্থের ভালোবাসা পাওয়া যায়। আমরা সবার প্রতি ভালোবাসা রইল, বেশি বেশি করে মায়ের সেবা করবেন, মাকে ভালোবাসবেন, অবশ্যই তুমি ভালোবাসা খুঁজে পাবে।